ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়নের দাবিতে সাধারণ কেয়ারটেকারদের ১৬তম গ্রেড নির্ধারণ ও নিয়মিত জনবলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮ম পর্যায়ে সাধারণ কেয়ারটেকারদের ১৬তম গ্রেডে অন্তর্ভুক্ত করার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সামনে সাধারণ কেয়ারটেকারদের কল্যাণ পরিষদ কর্তৃক মহাপরিচালক বরাবর আজ ২৫/৩/২০২৫ তারিখে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা উপজেলা হতে আগত সাধারণ কেয়ারটেকারগণ। সামনে তুলে ধরেন এবং শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। সভাপতিত্ব করেন ঢাকা জেলার সভাপতি মাওলানা আশরাফুল আলম, অনুষ্ঠান সঞ্চালনা জুর রহমান। বক্তব্য পেশ করেন ঢাকা জেলার সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল আলিম বে নজির। তিনি তার বক্তব্যে সকল দাবি দাওয়া তুলে ধরেন এবং ১৫শত সাধারণ কেয়ারটেকারদের ১৬তম গ্রেড এ অন্তর্ভুক্ত করার জোর দাবি তোলেন। তিনি আরও বক্তব্য পেশ করেন মোহাম্মদ নেসার উদ্দিন ঢাকা, আওরঙ্গজেব পাবনা, এম আবুল বাশার রাঙ্গামাটি, নজরুল ইসলাম চট্টগ্রাম, ওহিদুজ্জামান আতিকুর রহমান ফরিদপুর, নূর হোসেন বরগুনা, কবির হোসেন কদমতলী সহ আরও অনেকে। অনুষ্ঠান স্লোগানে মুখরিত করে রাখেন মোহাম্মদ রাসেল ঢাকা। এছাড়াও আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান। বক্তাগণ সাধারণ কেয়ারটেকারদের সকল দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ সিদ্দিকী ও সহকারী পরিচালক আলমান হোসেন, সহকারী পরিচালক জামাল হোসেন, সুপারভাইজার একরামুল হক ও মোহাম্মদ মুরসাল তাৎক্ষণিকভাবে সাধারণ কেয়ারটেকারদের দাবি ১৬তম গ্রেডে অন্তর্ভুক্ত করে খসড়া প্রস্তাবে লিপিবদ্ধ করেন। মহাপরিচালক আব্দুস সালাম দাবি দেওয়ার পক্ষে সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন। উপপরিচালক বজলুর রশিদ ও AKM মুজাহিদুল ইসলাম সাধারণ কেয়ারটেকারদের বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন। মাঠ পর্যায়ে সাধারণ কেয়ারটেকারগণ যে সমস্ত কাজ করেন সেগুলো তুলে ধরা হয়, যেমন মসজিদ মাদ্রাসা ও এখানকার জরিপ করা হয়। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের জন্য ইমাম মুয়াজ্জিনগণকে সদস্য করা হয়। তামাক ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা, নারী ও শিশু নির্যাতন দমন সম্পর্কে জনসচেতনতা, মানব পাচার ও যৌতুক সম্বন্ধে জনসচেতনতা তৈরি, জঙ্গিবাদ প্রতিরোধে করণীয়, আপাতকালীন সময়ে সরকার কর্তৃক বিভিন্ন দায়িত্ব পালন। এছাড়াও সাধারণ কেয়ারটেকার নেতৃবৃন্দগণ তাদের দাবি দাওয়া মেনে নেওয়া না হলে এদের পরে প্রেস ক্লাবে, অর্থ মন্ত্রণালয়ের সামনে, পর্যায়ক্রমে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বলে জানিয়েছেন। শিক্ষা কার্যক্রম সারা দেশে সক্রিয়ভাবে পরিচালনা করার জন্য ৮০,০০০ মসজিদে প্রাথমিক এবং বয়স্ক শিক্ষা কার্যক্রম, শিশুদের কোরআন শিক্ষা কার্যক্রমের আপনারা যে তদারক এবং পরিচালনা করে আসছেন, আমরা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনাদের এই কাজের স্বীকৃতি হিসেবে আপনাদের যে ১৬তম গ্রেডের দাবি, ইনশাল্লাহ আশা করি সরকার সেটা বিবেচনায় নেবেন। আপনারা নিশ্চয়ই জেনেছেন বিগত ৫ই আগস্ট স্বৈরাচারের পতনের পর এখনো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী ফ্যাসিস্টরা কর্মরত রয়ে গেছে। এই প্রকল্প অনুমোদন করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে যখন অর্থ মন্ত্রণালয় ফাইল প্রেরণ করা হয়েছিল, সেখানে সকল জনবলকে তারা আউটসোর্সিং দেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছিল। তার বিরুদ্ধে একযোগে সারা বাংলাদেশে আমাদের গণশিক্ষা কার্যক্রম সহ ইসলামিক ফাউন্ডেশনের সকল জনবল তীব্র প্রতিবাদে মুখর হয়ে ওঠে। জেলায় জেলায় বাংলাদেশ থেকে ১৫০০ কেয়ারটেকার এখানে উপস্থিত হয়েছে আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে। আমরা সমাজের মধ্যে অনেক উন্নত মানের কাজগুলো করি। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সমস্ত দাবি এলাকার মধ্যে আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের তথ্য নেওয়া
হয় এই তথ্যগুলো আমরাই প্রচার করি, আমরাই দিই, কিন্তু আমাদেরকে সেই মর্যাদা দেওয়া হয় না। এই জন্য আমরা এসেছি আমাদের মর্যাদা নিতে এবং আমাদের একটা ন্যূনতম গ্রেড নেওয়ার জন্য আসছি, 16তম একটা গ্রেড নেওয়ার জন্য আসছি। আপনাদের এই মানববন্ধন ইনশাল্লাহ সফল হবে তো? ইনশাল্লাহ যদি সফল হয় তো তাহলে তো আমরা সবাই আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আমরা সারা বাংলাদেশে এই কেয়ারটেকারদের মাধ্যমেই সরকারের যাবতীয় মেসেজ আমরা প্রত্যেকটা মসজিদে মাইকিংয়ের মাধ্যমে, তারপরে পাশাপাশি জমার খুতবার মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দিই। যেমন জাতীয় ভিটামিন টিকা, এটা আমাদেরকে মেসেজ দেওয়া হয়। ভোটার লিস্ট করতে হবে, এটা আমাদেরকে মেসেজ দেওয়া হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, এটা আমাদেরকে মেসেজ দেওয়া হয়। এভাবে সারা বাংলাদেশের যতগুলো সরকারি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে, যা আমাদের মাধ্যমে সারা বাংলাদেশের সকল আপাতত মানুষের কাছে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায়। সেই হিসাবে আমরা দিনরাত পরিশ্রম করে চলতেছি এবং পাশাপাশি আমাদের এখানে অনেকের বয়স, যাদের এই প্রতিষ্ঠানে আমরা 30, 32 বছর, 28 বছর, 25 বছর শ্রম দিচ্ছি, যার কারণে আমরা অন্য কিছু করার কোনো সুযোগ নেই। আজকে যে বৈষম্যের শিকার হয়ে আমাদের হেড অফিস ঢাকা ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এসেছি শুধু আমাদের বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার জন্য। আমরা সেই বৈষম্যবিহীন বাংলাদেশ যেন আমাদের 16তম গ্রেডের মাধ্যমে আমরা মডেল সাধারণ পাই আমরা 16তম গ্রেড চাই, সেই আশা এবং প্রত্যাশা করতেছি আজকের মানববন্ধন। ফিল্ড অফিসার, সুপারভাইজার তাদেরকে নিয়ে বসে আমরা সেখানে আন্দোলনের কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে। সেটা আপনাদের কাছে হয়তো ইতিমধ্যে পৌঁছে গেছে অথবা সবাই পেয়ে যাবেন। যেহেতু ঈদ সমাগত, ইনশাল্লাহ ঈদের আগে আজকে আমাদের এই কর্মসূচি চলমান আছে, থাকবে এবং ঈদের পরে আমরা আশা করি সরকার আমাদের এই দাবিগুলো মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আলেম ওলামাদের মধ্যে দিয়ে এই জাতিকে শিক্ষিত করার, ধর্ম ভীরু লোক হিসেবে ধর্মীয় এবং নৈতিক চেতনায় উজ্জীবিত করে এই দেশের জনগণকে, শিশু কিশোরদেরকে গড়ে তোলার জন্য যে কর্মসূচি বাস্তবায়ন করছে, এই কাজের গুরুত্ব অনুধাবন করে তাদেরকে সম্মানজনকভাবে বেতন স্কেলভুক্ত করে আউটসোর্সিং বাতিল করে রাজস্ব খাতে স্থানান্তরের ব্যবস্থা নেবেন। এই লক্ষ্যে যদি দাবি আদায় না হয় তাহলে ইনশাল্লাহ আমরা এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন সহ সারা জাতিকে এবং বিশ্ববাসীকে আমরা সেটা জানিয়ে দেব। এই দেশকে মানুষকে ভালো মানুষ গড়ে তোলার জন্য, সোনার বাংলাকে গড়ে তোলার জন্য, সোনার মানুষ তৈরির জন্য যারা নিরলস কাজ করে যাচ্ছে তাদের প্রতি কি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমরা আশা করি অর্থ মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন চেয়ারে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের যে সমস্ত প্রেতাত্মা বসে আছে, অবিলম্বে তাদেরকে তাদের চেয়ার থেকে বদলি করে তাদেরকে দপ্তরবিহীন করে রাখতে হবে। অপরাধের মাত্রা বিবেচনা করে তাদেরকে ওএসডি সহ চাকরি থেকে অব্যাহত দেওয়ার ব্যবস্থা করতে হবে। হাসিনা পালিয়েছে কিন্তু তার প্রেতাত্মাগুলো এখনো দেশের মধ্যে রয়ে গেছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে যত সুন্দর করে প্রকল্প প্রণয়ন করা হয়, কত পথে ঘাটে ঘাটে সেটাকে আটকে দেওয়া হয়। যারা এখনো পেশিবাদের স্বপ্ন দেখে তাদেরকে অবিলম্বে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ চেয়ার থেকে অপসারণ করে বৈষম্য নিরসন করে সুন্দর সোনার বাংলা গড়ে তোলার জন্য আপনারা যে কর্মসূচি, এই কর্মসূচি আমরা সহ সারা জাতিকে আমরা সম্পৃক্ত করে দাবি আদায়ের জন্য ব্যবস্থা করা হবে। আজকের এই কর্মসূচিতে আপনারা রোজা রেখে আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা এখানে এসেছেন, আমরা সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার যারা এসেছেন সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, সংহতি প্রকাশ করছি এবং আগামী দিনে কর্মসূচিকে জোরদার করার জন্য আমরা আপনাদের সেই কর্মসূচিতে হবে সেটা আপনারা পালন করবেন। ইনশাআল্লাহ আশা করি সরকার পেশিবাদের প্রেতাত্মাদেরকে বিদায়ী করে জনগণের বৈষম্য দূর করে নিজ নিজ অধিকার, সম্মান, মর্যাদা টাকা ফিরিয়ে দেবে এই আশাবাদ ব্যক্ত করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শ্রমিক ও কর্মচারী